রূপার হাসিটা যেন অর্ণবের বুকের শূন্যতায় হাওয়ার মতো ঢুকে পড়ল। এতদিন ধরে যেটা সে অনুভব করছিল না, হাসি, আলো, উষ্ণতা, সব কিছু যেন এক মুহূর্তে জেগে উঠল। রূপা অর্ণবকে চেয়ে বলল, তুই জানিস, তোর চোখে এক অদ্ভুত গভীরতা আছে। মনে হয় অনেক না বলা গল্প জমে আছে। অর্ণব একটু থেমে বলল, হয়তো আছে, কিন্তু কাউকে বলতে ইচ্ছে করে না। সবাই শুনতে চায় কিন্তু বোঝে না। রূপা হেসে মাথা নাড়ল। তাহলে আমায় বলো। আমি শুনতে চাই, শুধু বোঝার জন্য, বিচার করার জন্য নয়। অর্ণব প্রথমবার নিজের বুকের কথা খুলে দিল, দুঃখ, ভয়, শূন্যতা, সবকিছু। রূপা চুপচাপ শুনল, একটুও বাধা দিল না। তার চোখে কেবল মমতা। দিন কেটে গেল। এখন প্রায় প্রতি রাতেই ছাদে তাদের দেখা হয়। অর্ণবের চুপচাপ মন আস্তে আস্তে রূপার হাসিতে ভরে উঠতে লাগল। এক রাতে রূপা হঠাৎ বলল, অর্ণব, জানিস, তুই যখন আমার পাশে থাকিস আমারও বুকের ভেতরটা ভরে যায়। তুই না থাকলে চারপাশটা ফাঁকা ফাঁকা লাগে। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে রূপার হাত ধরল। বুকের ভেতরের শূন্যতা যেন ভেঙে গিয়ে জায়গা করে দিল এক নতুন অনুভূতিকে। তারপর থেকে আকাশের তারাগুলো ঝলমলে লাগে, বৃষ্টি ভেজা পথও সুন্দর লাগে। অর্ণব বুঝল, কখনো কখনো একটা মানুষই পারে বুকের শূন্যতা ভরে দিতে, নিঃশব্দ জীবনে গান ফিরিয়ে আনতে।